7 মার্চের তেজস্ক্রিয় ভাষণের পর নিরীহ বাঙালি যখন এক একজন জাগ্রত সৈনিকে পরিণত হতে শুরু করলো, ঠিক তখনই পাকিস্তানিরা অনুভব করলো এই গণজাগরণ কেবল মৌখিক বল দিয়ে রুখে করা সম্ভব নয়। এর পরিণতিতে পাকিস্তানি দোসররা অগোচর ঢাকায় অস্ত্রের সম্ভার করে 25 মার্চে চালালো সীমিত অপারেশন কাজটা, যার দ্বারা রক্তস্নাত হলো অগণিত বাঙালি। থাকবেই বাবা, কিন্তু আর বলি কি আমরা চুপচাপ বসে থাকবো? ভয় কি আছে? ভয় হবে না? তোদের রক্তটা বড়, কখন কি করে বসি? বাবা, এইসব থেকে একটু দূরে নিজেদের পরিবার ও নিজেদের দেশ মাতাকে রক্ষা করতে এভাবে বাংলার কামাল ছেলেরা অস্ত্র হাতে উঠে দাঁড়ালো। শুরু হলো এক রক্তক্ষয়ী যুদ্ধ। প্রায় 1 কোটি বাঙালি জীবন রক্ষার কারণে সীমানা পাড়ি দিতে শুরু করলো। শক্তির একের পর এক আক্রমণ করে দুর্বল করে দিচ্ছে পাকিস্তানিদের। তারা দেখতে পাচ্ছিল স্বাধীনতার লাল সূর্য। दूर दूर तक कहीं मुक्ति दिखाई नहीं दे रहा है। ठीक से देख आराम जाते सलाम क्या है क्या? जय দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে প্রাণ হারালো অগণিত সাধারণ মানুষ। তবুও ক্ষান্ত হয়নি পাকিস্তানিরা। দেশকে মেধাশূন্য করার জন্য আল-বদর আল-শামসের সাহায্য নিয়েছে দেশের প্রথম সারির চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকদের, যারা হতে পারত এই দেশের উন্নয়নের অগ্রবর্তী আলোর মশাল ঘাঁটি। इस देश में बहुत बड़े-बड़े आदमी रहते हैं। ये लोग इस देश को बहुत आगे ले सकते हैं। जी हुजूर, वो सब कुत्ते की औलाद बहुत डेंजरस है हमारे लिए, इनको हटाना पड़ेगा। मुझे उनका पता दो। ऑलरेडी बता चुका हूँ, ये लीजिए हुजूर। Let's go everyone, let's finish them. चल 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 बैठ इधर बैठ। আর এভাবেই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে